শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে সব বন্ধুদের আমার ফ্যামিলিতে স্বাগত। আশা করি তোমরা ভালোই আছো, আমিও ভালো আছি। কি বলো তো, কালকে রাত্রেবেলা ব্লগটা পুরো শেষ করতে পারিনি। কালকে সে রুটি রুটি বানিয়ে এত ঠান্ডা লেগেছে, মানে শরীরটা এত খারাপ লাগছিল, শুয়েই পড়েছি। কালকার ব্লগ শেষ করা হয়নি, ওইভাবেই আর কি ওটা হয়ে যাবে, পোস্ট করে দেবো। আর আজকে নতুন সকালে একটা নতুন ব্লগ শুরু করলাম। বাইরে কি বলো তো, ফুরফুরে হাওয়া, কদিন ধরে তো ঠান্ডাই নেই। আর আজকে সকাল থেকে বাইরে এত হাওয়া, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। তা যাই হোক বন্ধুরা, চা বানিয়ে নিয়েছি। এই যে তোমাদের দাদাভাই চা খেয়ে একটু বাইরে গেল, আর আমি তো চা খেয়ে যাচ্ছি এখনও বসে বসে। আর মেয়েও ঘুম থেকে উঠে আর কি ওই ঘরে, এই ঘরে শুয়েছিলাম কালকে সবাই, ওই ঘরে শোয়া হয়নি। মেয়ে মুখ টুক ধুয়ে, ও তো চা খায় না সকালে, ওকে যদি কফি টফি বানিয়ে দাও তাহলে খাবে, লিকার চা খাবে না। আর আমাদের আবার সকালে একটু লিকার চা না খেলে পরে নেশাটা কাটে না। তাই চা খেলাম, খেয়ে কি বলো তো, আগে রান্না বান্না করবো, কাঁচা ধোয়াও আছে, সব আছে। রান্নার কাজটা সেরে তারপরে সব কাজবাজ শুরু করব। তাহলে বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। চাটা তো খাওয়া হলো, এখন কি বলো তো, বিছনাটা গুছিয়ে নেবো। আর কম্বল দুটো ছাদে একটু রোদ্রে দিলাম, একটু রোদ্দুরটা হয়ে যাক। আর দেখো না, এই চেয়ারে একটা দুটো কম্বল তো বাইরে, ওই খাটে রয়েছে দুটো। মানুষ তিনজন, 6টা কম্বল কাচতে হবে যখন শীত যাবে। 6টা কম্বল বাইরে। সবাই এসেছিল, আবার আমার শাশুড়ির কাজেও সব কাচা ধোয়া হয়েছে, কিন্তু আবার যখন তুলবো তখন তো কেচেই তুলতে হবে, না হলে হবে না। মানুষ তিনজন, আর মাথার বালিশ দিয়ে কোল বালিশ দিয়ে হচ্ছে 6টা না 7টা, আবার মানুষ তিনজন, একটা খাটে আমরা এতগুলো মানুষ ঘুমাই। মানে আমার মেয়ের তো দুই পাশে দুটো কোল বালিশ লাগবে, তোমাদের দাদা ভাইয়েরও লাগে, সবারই কোল বালিশ ছাড়া কেউ শুতে পারে না। মানে একটা খাটে তিনজন শুতে খুবই অসুবিধা হয়। ঘরটা হয়ে গেলে তখন আবার অসুবিধা হবে না, মেয়ে আলাদা করে শুয়ে পড়লে তখন অনেকটা জায়গা বেরিয়ে যাবে। এই সকাল হলে বালিশ গুছাতে গুছাতেই দিন চলে যায়। কম্বলগুলো একটু রোদ্দুর হোক, বিছনাটা তুলে ফেলি, তারপরে রান্নাটা করবো। এই রান্নার জায়গায় এত রোদ্দুর চলে আসে, রান্না করতে খুব অসুবিধা হয়। রোদ্দুর আসার আগে আগে রান্নাটা সেরে নেবো, তারপরে কাঁচা ধোয়া করবো। জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রাখবো। কালকে এই খাটের বিছনার চাদর ঠাদর তুলেছিলাম, সেইগুলো সব বাইরে আছে। বন্ধুরা ঘরটার গুছিয়ে এসে তারপরে জামা কাপড়ও কেচে ফেলেছি, কেচে রান্নাটা বসালাম। দেখো না, যে কেচে রান্নাটা বসাতে এসেছি, আর এখানে পুরো রোদ্দুর চলে এসছে। দেখো আজকে কি রান্না বান্না, আজকে রান্না হবে হচ্ছে ডিম হবে, সোয়াবিন দিয়ে আলু দিয়ে। কালকে কি বলো তো, সোয়াবিনটা পুরো সিদ্ধ করে রেখেছিলাম, এবার কালকে সোয়াবিনটা রান্না হয়নি, তো দেরি হয়ে গেছিলো, আর রান্না করা হয়নি। তো এই সোয়াবিনটা ডিম দিয়ে রান্না করব। আর হচ্ছে বেতো শাক, বেতো শাকটা বসিয়ে দিয়েছি, বড়ি দিয়ে বেগুন দিয়ে আর একটু আলু দিয়ে দিয়েছি, দিয়ে বেতো শাকটা হবে। রান্না বান্না সেরে এই চান করে আসলাম, এসেই ভাত বেড়ে নিয়ে বসেছি। দেখো শাক দিয়ে, আর এই যে তরকারি টরকারি সব মেয়ে বসে আছে। মেয়ের জন্য তো একটা ডিমের অমলেট করে দিয়েছিলাম, আর আস্ত ডিম দিয়ে সোয়াবিন দিয়ে এটি তরকারি, আর ডাল,
আর শাক। আর হচ্ছে ওদের তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই, আমি সব কাজবাজ সেরে এই চান সেরেই আসলাম। আর নিচেই মেয়ে ওরা সব পিকনিকের মিটিং হচ্ছিল, কালকে একটা পিকনিক করার ইচ্ছা আছে, এখন দেখি কত দূর কী হয়, সেই বুঝে যাওয়া হবে। কালকে আর কি 4 তারিখ, বাড়িতে না কোথাও গিয়ে, তা কালকে পিকনিকে যাব। কে কে যাবে চলে এসো। আর তোমরা কালকে যখন এই ব্লগটা দেখবে তখন আমাদের পিকনিক হয়ে যাবে। দেখো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে কী বলো তো শুয়েই রয়েছি, ইচ্ছা করছে না উঠতে, সেই প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে। তারপরে হচ্ছে একটু জ্বর মতন লাগছে, ঠান্ডা লেগেছে তো, প্রচুর ঠান্ডা লেগেছে। তা মেয়ে তো উঠে, মানে মেয়েও শুয়েছিল, তারপরে উঠে নিচে গিয়ে কালকে পিকনিকের সে মিটিং করেই যাচ্ছে। আমার আর যেতে ইচ্ছা করছে না, আমাকে ফোন করে ডাকছে যে আসো আসো। তারপরে এই ওপরে আসলাম, এসে এই যে চা বানিয়ে নিয়েছি। ওই বাটিতে চাটনির প্যাকেটটা রয়েছে আচারের। তা সব বন্ধুদের জানাই শুভ সন্ধ্যা। আর এখন চা খাবো, খেয়ে তারপরে যাব নিচেই গিয়ে একটু পিকনিকের একটু কথাবার্তা বলি। কালকে পিকনিকে যাব, খুব আনন্দ করব, মজা করব। রাত্রে তো আজকে তেমন কোনো খাবার টাবার করা নেই, তাই বসিয়ে দিয়েছি ভাত গরম। আজকে কি বলো তো, অনেক ভাত রয়েছে। তাই তোমাদের দাদাভাইকে ফোন করলাম যে ভাতটা খেয়ে নাও, ভাতটা না খেলে হবে না, কালকে তো পিকনিকে যাব। তাই আজকে রুটি মুটি কিচ্ছু বানাইনি, 3 জনাই রাত্রে ভাত খেয়ে নেব। তাই হাঁড়িতে করে গরম দিয়েছি, এই যে গরম হচ্ছে।